nefsine uyanlara yuh yuh। প্রেসিডেন্ট এরদোয়ানের হুমকি ধামকির তোয়াক্কা না করে টানা সপ্তম দিনের মতো ক্ষোভে ফুঁসছে তুরস্ক। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদ এবার রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। মঙ্গলবারও বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে দফায় দফায় সংঘর্ষে জড়ায় পুলিশ ও উপস্থিত জনতা। তবে এতেও পিছু হটেনি প্রতিবাদকারীরা। স্লোগান ও ব্যানার উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করে এরদোয়ান প্রশাসনের ওপর। বিক্ষোভ চলে ইস্তাম্বুল পৌরসভা ভবনের বাইরেও। জনসাধারণের সঙ্গে যোগ দেন সিএইচপি নেতা ওজগুর ওজেল। ব্যাপক ধরপাকড়ের ফলে কারাগারেও আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে মন্তব্য করেন এই নেতা। এই বিক্ষোভ সকলের জন্য উন্মুক্ত। এই জায়গা তাদের জন্য উন্মুক্ত যারা প্রতারিত হয়েছেন, শোষিত হয়েছেন ও দুর্ঘটনাক্রমে এই জনতার অংশ হয়ে গেছেন। আমরা একসঙ্গে মন্দের বিরুদ্ধে লড়াই করব। এদিকে জনতাকে প্রতিহতে ব্যাপক ধরপাকড় অব্যাহত রেখেছে এরদোয়ান প্রশাসন। এরই ধারাবাহিকতায় ইস্তাম্বুল, আঙ্কারা ও অন্যান্য শহর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে আটক প্রায় 1500 বিক্ষোভকারী। গ্রেপ্তার হয়রানি থেকে বাদ পড়ছে না সাংবাদিকরাও। ইতোমধ্যেই 7 সাংবাদিককে রিমান্ডে নেওয়ার অভিযোগ করেছে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ। এ তালিকায় আছেন সংবাদ মাধ্যম এএফপির এক আলোকচিত্রীও। এদিকে তুরস্ক এক সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে কোনো উস্কানিতে নতি স্বীকার করা হবে না বলেও সতর্ক করেন এ নেতা। যারা আমাদের রাস্তায় সন্ত্রাস করে ও দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের কোথাও স্থান নেই। তারা অচলাবস্থার পথ বেছে নিয়েছে। আমরা আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমরা আমাদের যুব সমাজকে সন্ত্রাসী সংগঠন, চোর ও দুর্নীতিবাজদের দ্বারা ব্যবহার হতে দেব না। এদিকে দমন-পীড়নের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বেশ কিছু মানবাধিকার সংগঠনও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।